বাংলাদেশের রাজনীতির আকাশে এখন একটা জ্বলন্ত প্রশ্ন। ডক্টর মোহাম্মদ ইউনূসকে আসলেই চুপসে গেছেন, নাকি ঝড়ের আগে নীরবতা পালন করছেন? নির্বাচনের পর কেটে গেছে বেশ কিছু সময়। যে গণভোটের অর্ডারে ডক্টর ইউনূস নিজে দস্তখত করেছিলেন, যে গণভোটে দেশের সিংহভাগ মানুষ সংবিধান সংস্কারের পক্ষে হ্যাঁ ভোট দিয়েছিল, সেই ঐতিহাসিক রায় আজ আইনি গোলকধাঁধায় বন্দী। সবাই ভাবছে ডক্টর ইউনূস বুঝি হাল ছেড়ে দিয়েছেন, কিন্তু মনে রাখবেন, দাবারও যখন চাল দেওয়ার আগে দীর্ঘক্ষণ স্থির হয়ে বসে থাকে, তার মানে এই নয় যে সে খেলা ভুলে গেছে। আজ আমরা উন্মোচন করব এই নীরবতার ভেতরের আসল সমীকরণ। প্রেসিডেন্সিয়াল অর্ডারে পরিষ্কার বলা ছিল, গণভোটে জনগণ সবুজ সংকেত দিলে গঠিত হবে সংবিধান সংস্কার পরিষদ। ভোট হলো, দেশের ৬৫ থেকে ৭০% মানুষ স্পষ্ট জানিয়ে দিল তারা পুরনো ফ্যাসিজমের সংবিধান আর চায় না। তারা চায় জুলাই বিপ্লবের রক্তে ভেজা নতুন বাংলাদেশ। অথচ কি অদ্ভুত সেলফ গোল! নির্বাচিত সংসদ সদস্যরা সংসদে বসার জন্য শপথ নিলেন, কিন্তু সংবিধান সংস্কারের চেয়ারে বসতে অস্বীকৃতি জানালেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহুদ্দিন আহমেদের সেই আইনি অজুহাত, সংবিধানে এখনও এর বিধান নেই, তাই পরে হলে হতে পারে। রাজনীতির মাঠে এক চরম তামাশা। সরাসরি না বলার সাহস নেই, তাই আমলাতান্ত্রিক জটিলতার চাদরে পুরো জনরায়কে ধামাচাপা দেওয়ার এই চেষ্টা কি ডক্টর ইউনূস মুখ বুজে সহ্য করবেন? যদি করেন, তবে সেটা হবে তার জীবনের সবচেয়ে বড় রাজনৈতিক পরাজয়। এখানেই আসে সবচেয়ে বড় টুইস্ট, যা অনেকেই এড়িয়ে যাচ্ছেন। একটা পক্ষ বলছে ডক্টর ইউনূস এখন সাবেক উপদেষ্টা, তারও সরাসরি রাজনৈতিক মঞ্চে কিছু করার নেই। কিন্তু সত্যি কি তাই? নাকি ডক্টর ইউনূস নিজেই চাচ্ছেন এই দায় নির্বাচিত সরকারের ঘাড়ে চাপিয়ে দিয়ে আন্তর্জাতিক মঞ্চে নিজে ক্লিন ইমেজ নিয়ে ফিরে যেতে? তিনি একজন নোবেল জয়ী। ডক্টর ইউনূসের বিশ্বজোড়া যে খ্যাতি, তা কোনো সস্তা দলীয় রাজনীতির মোহে নষ্ট করার মানুষ তিনি নন। তিনি হয়তো দেখছেন, এই ভঙ্গুর রাজনৈতিক সংস্কৃতিতে জোর করে সংস্কার চাপিয়ে দিলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে। তাই সংঘাত এড়াতে তার এই নীরবতা কি এক ধরনের দূরদর্শী পিছুটান? কিন্তু ইতিহাস বড় নিষ্ঠুর। মানুষ ডক্টর ইউনূসের আন্তর্জাতিক ইমেজ দেখবে না, মানুষ দেখবে অন্তর্বর্তী সরকার হিসেবে তিনি জনগণের কাছে যে ওয়াদা করেছিলেন তা রক্ষা করতে পেরেছেন কিনা। যদি ডক্টর ইউনূস সত্যি অ্যাকশনে যাওয়ার সিদ্ধান্ত নেন, তবে তার ট্রাম্প কার্ডগুলো কিন্তু হেলা ফেলার মতো নয়। প্রথমত রয়েছে বৈশ্বিক নিষেধাজ্ঞা ও শর্তের রাজনীতি। হোয়াইট হাউস থেকে ইউরোপীয় ইউনিয়ন, সবখানেই ডক্টর ইউনূসের একক গ্রহণযোগ্যতা আছে। তিনি যদি শুধু একটা ইশারা করেন যে বাংলাদেশে গণভোটের রায়কে বুড়ো আঙুল দেখানো হচ্ছে, তবে IMF-এর ঋণ বা বিদেশি বিনিয়োগের চাকা মুহূর্তে থমকে যেতে পারে। দ্বিতীয়ত রয়েছে আন্তর্জাতিক মিডিয়া ব্লাস্ট। আল জাজিরা, BBC বা নিউ ইয়র্ক টাইমসের ডক্টর ইউনূসের একটা জোরালো সাক্ষাৎকার পুরো ঢাকা শহরের রাজনৈতিক সমীকরণ ওলটপালট করে দেওয়ার জন্য যথেষ্ট। আর সবশেষে রয়েছে রাজপথের নৈতিক আগুন। জামায়াত, NCP এবং 11 দলীয় জোট যখন রাজপথের সংবিধান সংস্কারের দাবিতে অনড়, তখন ডক্টর ইউনূস যদি এদের পক্ষে একটিমাত্র বিবৃতি দেন, তবে তরুণ সমাজ এবং জুলাই বিপ্লবের যোদ্ধারা আবার রাজপথ কবজায় নেবে। তখন ক্ষমতার মসনদ টিকিয়ে রাখা যে কোনো দলের জন্যই অসম্ভব হয়ে পড়বে। ডক্টর মোহাম্মদ ইউনূস চিরকাল শান্তিতে বিশ্বাসী, কিন্তু নিজের তৈরি করা উত্তরাধিকার বা লেগেসি যখন কেউ ডাস্টবিনে ছুঁড়ে ফেলার চেষ্টা করে, তখন বিশ্বের বড় বড় শান্তিবাদীরাও রুখে দাঁড়িয়েছেন। তিনি হয়তো সময় নিচ্ছেন, হয়তো প্রতিপক্ষের শেষ চালটা দেখছেন, কিন্তু এই নীরবতার একটা এক্সপায়ারি ডেট আছে। জনগণের রায়কে কবর দিয়ে বাংলাদেশে কোনো সরকার অতীতে টিকতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। আপনার কি মনে হয়, ডক্টর ইউনূস কি তার আন্তর্জাতিক ক্ষমতার শেষ অস্ত্রটি ব্যবহার করবেন, নাকি রাজনৈতিক সমঝোতার কাছে আত্মসমর্পণ করবেন? আপনার ধারালো মতামত কমেন্ট বক্সে জানান। পরবর্তী এক্সক্লুসিভ বিশ্লেষণের জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।